বাইরে যদি হয় ঝমঝমিয়ে বৃষ্টি, আর যদি হঠাৎ করে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে আর দারুণ টেস্টি এরকম যদি একটা রেসিপি আমরা ঝটপট বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই মিলে একসাথে চায়ের আড্ডাটা পুরো জমে যাবে। আর আজকে আমি যেভাবে বানিয়েছি যদি এইভাবে বানাও, তাহলে 2 ঘন্টা পরেও কিন্তু একটু নরমও হবে না, আর স্বাদেরও কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব গরম গরম মুচমুচে পেঁয়াজি রেসিপি। বন্ধুরা, রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না। কাজের মাধ্যমে আমি যে ছোট ছোট টিপসগুলো আমি বলবো, সেগুলো যদি ফলো করো তোমরাও কিন্তু পারবে একেবারে পারফেক্ট দোকানের মতো পেঁয়াজির রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এবার পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ কিন্তু কখনোই এভাবে লম্বা করে কাটবে না, ঠিক এরকম আড়ে আড়ে যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটা যায় আমাদের পেঁয়াজগুলো কেটে নিতে হবে। আর এই রেসিপিটা বানানোর জন্য দেখো আমি সবগুলো পেঁয়াজ কিন্তু ঠিক একইভাবে এরকম করে আড়াআড়িভাবে কেটে নেব। দোকান থেকে যখন পেঁয়াজি কিনবে তখন খেয়াল করবে পেঁয়াজগুলো ঠিক এইভাবে কিন্তু কেটে নেওয়া হয়। পেঁয়াজের পাপড়িগুলো দেখো একটার গায়ে একটা লেগে আছে, সবগুলো পাপড়ি আমি দেখো খুলে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু পেঁয়াজি বানানোর আগে খুলে নিতে হবে। এইভাবে পেঁয়াজের পাপড়িগুলো যদি আমরা খুলে নিই, তাহলে পারফেক্টভাবে আমরা পেঁয়াজিটা বানাতে পারবো। আমি বাটির মধ্যে সমস্ত পেঁয়াজ তুলে নিয়েছি, আর পেঁয়াজ কাটার আগে কিন্তু আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজের মধ্যে প্রত্যেক দিনের রান্নার কিছু মশলা দিয়ে দেব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে মেখে নেব। আর খুব বেশি কিন্তু হাতের চাপ দিয়ে আমরা পেঁয়াজগুলো লবণ দিয়ে মাখবো না, তাহলে পেঁয়াজের পাপড়িগুলো ভেঙে যাবে। আর পেঁয়াজের পাপড়িগুলো যদি ভেঙে যায়, তাহলে পেঁয়াজগুলো দেখতেও ভালো লাগবে না, আর খেতেও ভালো লাগবে না। আমি পেঁয়াজের সাথে লবণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে দেখো পেঁয়াজগুলো বেশ অনেকটা নরম হয়ে গেছে, আর পেঁয়াজ থেকে কিন্তু হালকা জলও ছেড়ে দিয়েছে। এবার আমি রান্নার আরও কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজের মধ্যে সুন্দর কালার আসার জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একই সাথে আমি দিয়ে দিলাম ঝালের জন্য 1/2 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো। এবার আমি সমস্ত মশলার সাথে পেঁয়াজগুলো প্রথমে খুব ভালোভাবে মেখে নেব। পেঁয়াজের মধ্যে লবণ দেওয়ার জন্য পেঁয়াজটা আগেই অনেকটা নরম হয়ে গেছে, আর মশলার সাথে পেঁয়াজগুলো মাখতে মাখতে আরও অনেকটা নরমও হয়ে যাবে, আর পেঁয়াজ থেকে আরও একটু জল ছেড়ে দেবে। পেঁয়াজটা মশলার সাথে দেখো আমি বেশ ভালোভাবে মেখে নিয়েছি। ঝালের জন্য আমি আরও 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর সবশেষে আমি এখানে স্পেশাল একটা জিনিস দিয়ে দিলাম, অল্প একটু কাসুরি মেথি। আর এখানে নিয়ে নিয়েছি একটা ছোট বাটি, প্রায় 1 বাটি বেসন। আমি কিন্তু পুরো বেসনটা একসাথে দেবো না, ঠিক যতটা পরিমাণ বেসনের আমাদের প্রয়োজন ঠিক ততটাই দেব। আমি প্রথমে কিছুটা দিয়ে দিলাম। এবার আমি বেসনটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মেখে নেব। আর অল্প একটু কাসুরি মেথি চপ বা পেঁয়াজিতে যদি ব্যবহার করা হয়, তাহলে পেঁয়াজি বা চপের স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। আমার আরও একটু বেসনের প্রয়োজন, তাই আমি আরও একটু বেসন দিয়ে দিলাম। আমি ঠিক যতটা পরিমাণ বেসন নিয়েছিলাম আমি কিন্তু এখানে সবটাই দিয়ে দিলাম। আর আমরা কিন্তু এখানে একটুও জল ব্যবহার করব না। পেঁয়াজ থেকে যতটা পরিমাণ জল বেরোবে সেই জলেই কিন্তু আমরা বেসনটাকে ভালোভাবে মেখে নেব। পেঁয়াজগুলো যেহেতু খুব সুন্দর করে নরম হয়ে গেছে, তাই হাত দিয়ে আমরা কিন্তু বেসন আর পেঁয়াজ একসাথে খুব ভালোভাবে চটকে এইভাবে মেখে নেব। পেঁয়াজ আর বেসন একসাথে এইভাবে যত ভালোভাবে মাখবে, পেঁয়াজিগুলো ভাজতে যেমন সুবিধা হবে, তেমনই কিন্তু পেঁয়াজিগুলো পারফেক্টভাবে আমরা তৈরি করে নিতে পারবো। এটা আর রেস্টে রাখার প্রয়োজন নেই। পেঁয়াজিগুলো ভাজার জন্য আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমি প্রথমে খুব ভালোভাবে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে একে একে পেঁয়াজিগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। আর ঠিক এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা শেপ করে পেঁয়াজিগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজি কিন্তু খুব বেশি মোটা করে ভাজবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আর দেখো বাটির মধ্যে আমি অল্প একটু জল নিয়েছি। অল্প একটু জল যদি আমরা হাতের মধ্যে লাগিয়ে নিয়ে তারপরে পেঁয়াজিগুলো ছাড়ি, তাহলে পেঁয়াজিগুলো আমরা খুব সুন্দরভাবে তেলের মধ্যে ছাড়তে পারবো। তেলটা যেহেতু প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম, তাই তেলটা অনেকটা গরম আছে, তাই আমি আর এখানে বেশি দিলাম না একসাথে। আমি প্রথমে 2টো পেঁয়াজি ভেজে নিলাম। এবার আমি একে একে পেঁয়াজিগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজিগুলো ভাজার সময় তেল যদি খুব বেশি গরম থাকে, তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে, আর পেঁয়াজের মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসবে, আর তার জন্য পেঁয়াজি খেতে একেবারেই ভালো লাগবে না, আর পেঁয়াজির স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি একটা সাইড বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে অবশ্যই এটা ভাজার জন্য উল্টে দেব।
আর পেঁয়াজি কিন্তু আমরা খুব বেশি লালচে করে মুচমুচে করে ভাজবো না, বেশ একটু নরম হবে আবার সুন্দরভাবে ভাজা হবে, ঠিক এরকম করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজিগুলো দেখো আমি উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে আমি আর বেশি লালচে রং ধরিয়ে ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা পেঁয়াজিগুলো তেল ঝরিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। আর পেঁয়াজিগুলো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর ভাজা হয়েছে। সমস্ত ভাজা পেঁয়াজিগুলো আমি তেল ঝরিয়ে কড়াই থেকে নামিয়ে নিলাম। বাকিগুলো ঠিক একইভাবে আমি তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। বাকি পেঁয়াজিগুলো ঠিক একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বাকিগুলো আমি ঠিক একইভাবে তেল ঝরিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। বন্ধুরা, একদিন হলেও তোমরা পেঁয়াজি এইভাবে বানিয়ে দেখো, খেতে এতটাই টেস্টি হয় যে তোমাদের কিন্তু বারবার মনে হবে ঠিক এইভাবেই বানাতে। সবগুলো পেঁয়াজি আমাদের ভাজা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম। শুধুমাত্র উপর থেকে অল্প একটু বিট লবণ দিয়ে দিলেই দোকানের মতো পারফেক্ট পেঁয়াজি আমাদের রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।